আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ইস্যু না পেয়ে গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি। ভারত বিরোধিতায় ব্যর্থ হয়ে এবার মধ্যম পন্থা অবলম্বন করছে দলটি। $1 লাফে ডলারের দাম বাড়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, এটি অযৌক্তিক নয়। ডলারের এই মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকে বাংলাদেশের দেশে বিএনপির সরকার বিরোধী রাজনীতি, অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অন্য অনেক দেশের চেয়ে বাংলাদেশে তুলনামূলক ভালো গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এ কারণেই বিএনপির কাছে আন্দোলনের কোনো ইস্যু নেই। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হয়েছে, টার্ন আউটও 42+, এটাও কম ছিল না। তো এখন গণতন্ত্রের ঘাটতি কোথায়? সংসদ আছে, সংসদ চলছে, সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করছে শুরু থেকে। আমরা তো কারো মুখ বন্ধ করে দিই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তি দিয়েই বলেছে, অর্থ মন্ত্রণালয় থেকেও বলছেন এই 60 টাকা বৃদ্ধিটা প্রয়োজন ছিল। এখানে মুদ্রাস্ফীতি একটা ফ্যাক্টর, মূল্যস্ফীতি একটা ফ্যাক্টর, ডলারের মূল্যবৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবেই। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের কড়াকড়ি আরোপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংকে অবাধ সাংবাদিক প্রবেশের নজির নেই। গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হওয়ায় দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক, এমনটি মানতে নারাজ আওয়ামী লীগের এই নেতা। কে বললো আপনাকে 13 বিলিয়ন? কোন নিউজে বলছে? আমাদের কাছে হিসাব আছে। তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। আমরা তো এটা জানি না। আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়। আপনি ভিতরে ঢুকবেন কেন? ব্যাংক থেকে গ্রাহকের গচ্ছিত টাকা উত্তোলন করতে না পারা এবং ব্যাংকে তালা লাগিয়ে কর্মকর্তাদের সটকে পড়ার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপনি ভিতরে ঢুকবেন কেন? মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।